মোর আরো কান্তি সরে যে আল্লাহ জীবনে তো অন্যায় করছে ভুল করছে 2024 সালে আমি মাফ করিয়ে দেন। তুই কি তুই আতশবাজি ফাটাবি না আমাকে মাফ চাবি? হ্যাঁ তাহলে তুই মোর লাগে দুধ ওই আমি চলতে পথে দুদিন থামিলাম যাইবার কাছে লন লন কি আবার আপনার মাথায় কি গ্যাস্ট্রিক করছে? কালকে রাইতে কইলেন না যে দুপুরের কালে এখানে উপস্থিত থাকতে হইবে। সদরের যাইয়া বোম কিনমু 2024 সাল বিদায় নিতে আছে, 25 সাল আগমন, হেতে বোম টম ফাটান লাগে না। আর এখন আপনি জার্মান মূল লাগে ব্যবহার করতে আছেন, হেতে বুঝে আপনি আমার চেনেন না, মুই একটা রোহিঙ্গা। তোরে তো কইছিলাম হ্যাঁ মোর মনে আছে, কিন্তু মোর এখন ভাল লাগতে আছে না। আপনি লোকটা বেশি সুবিধার না, আধা গাঙ্গে হাতর দেন। কালকে রাইতে কইলেন 2025 সাল আইতে আছে, একটু আনন্দ ফুর্তি করমু, একেবারে মোস্তাওয়াই দিয়ে কইলেন। এখন আবার কোন আপনার মনটা বেশি ভালো না, হঠাৎ করে আপনার মনটার উপরে পাট্টা মারলা কেডা? এবারে মোগ এলাকার মুরব্বীটা একটা কথা কয়, কয় ভাবিয়া করি ও কাজ করিয়া ভাবিও না। কিন্তু জীবনে যত কামগুলান হল্লাম এই একটা কামও তো ভাবি নাই, কিন্তু কালকে বিষয়টা খুব ভাবতে আসি, ভাবতে ভাবতে নিজে গেছে আউলাইয়া। সেই জন্য না আনন্দ ভর্তি আর মনের মধ্যে না চায় না। আপনার পকেটে কি টাকা নাই না খরচ হইবে হেইডারে, নাকি আবার কাকি আমায় গালাগালি করছে? আরে বেড়া তুই যা ভাবতে আসো আসলে বিষয়টা হেইয়া না। ছাগল সজের মাই গাছের লগে পেছায় হেরেন আপনি পেছ মারিয়ে কথা কনকা, একটু সহজ ভাবে কওয়া যায় না আপনার ওইসে ডাকি? আরে বেড়া তোরে বুঝাই কেমনে, বিষয় হইলে মোরা তো জন্ম নিয়েছি দুনিয়াতে আল্লাহর হুকুমে, আর আল্লাহ তাআলা তো তোরে আমার একাল ফাও দুনিয়াতে ভাড়ায় নাই, লাভের লেগেই ভাড়াইছে। তুই যেটা কইলি যে মোকে একটা গরুর বাচ্চা হয়েছে, দুধ খাবি, ওই বাছুর বড় হইবে বেচবি, তা তোর একটা গরু পাইলে যদি মনকে এত চিন্তা ভাবনা হাঁটতে পারো, আল্লাহ তাআলা তোলে আমার যে বানাইছে রিজিক দিয়া হায়াত দিয়া একটা উদ্দেশ্য করে বানাইছে না, আবার সময় যাও নইবে আল্লাহর হুকুমে আমার দুনিয়াতে চলে যাইতে হইবে না। এখন বিশ্বাস হলে 2024 সাল চলে যাইতে আছে, এলাই পুরা মুস্তাও আইতেছে। আরে বাবা 2025 সাল আইতে আছে, আমরা তো মাথা গেছে আউলে আনুর ভর্তি করতে হইবে, কেউ মাল খাইবে, কেউ ড্যান্স দেবে, তুই আবার আতশবাজি ফাটাইতে হবে। কিন্তু একটা জিনিস কি ভাইবে দেখছো, মোরা যে দুনিয়াতে চলে যাবো, এই যে একটা বছর হায়াত দিয়ে যে কমে যাইতে আছে, কয়বরের দিকে আরো এক পাও আউগেই গেলাম, হায়াতটা কমে যাইতে আছে, দাঁতে পড়িয়ে যাইতে আছে, আউলে বেলা আরো বয়স বাড়তে আছে না, কয়বরের দিক মোকে যাইতে আছি না। দুনিয়ার জিন্দগি যদি সামান্যই থাকে, কয়বরের জিন্দগি তোমার আরো লম্বা। তয় মানুষ একটা কথা কয় না, ক্ষুদ্র স্বার্থের লেগিয়া বৃহত্তর স্বার্থ নষ্ট করতে হয় না, এই চিন্তাই তোমার মাথার উড়াই যেতে আছে। দুনিয়াতে বিয়ে যা করবো সারা পরিমাণ ভালো কাম করলে বলে আল্লাহ কিয়ামতের মাঠে উড়াইবে। তা মোরা যদি আনন্দ ফুর্তি আতশবাজি করি না করি, মোকে তো কান দেওয়া উচিত যে হায় আল্লাহ 2024 সালে এত আকাম কুয়াম করছি, এত মিথ্যা কথা কইছি, এত জেরার কাম করছি, পরে সম্পদ মারিয়ে গেছি, মানুষের সোয়ের পানি জড়াইছি, ঠিক মতো নামাজ কালাম পড়ি নাই, তা আল্লাহর কাছে হেয়ে কান্দা আদি করে না করি আমরা যদি লাফালাফি করি, হেলে পাপের মধ্যে পাপ যদি বেশি হয়, এই যে কি তোরে আমারে আল্লাহ ছাড়বি? কাকু আপনার কথাগুলো আমরা ওই তো ভাগ্য চিনতে দেয়নি, আপনার সব কয়টা কথাই যুক্তিশূন্য কথা, আর আপনার এই কথা আলান্যের মতো না। এখন ঘটনা হলে দাদু হল তোরে তুই যে কমু কি আর কইতে পারি না, মুই দেখতে যে হায়াত কমে যাইতে আছে, মোরা মুসলমান হিসেবে মগু নবী আতশবাজি ভাড়াভাড়ি হরে নাই। আর যদি সেইদিকে যেতে যাও মোরা হলে মুসলমান, তাহলে মোরা জানুয়ারি ফেব্রুয়ারি মাস বলতে মোরা মহরম মাস থেকে শুরু করে মাঘ মাস। আর দ্বিতীয় কথা এই আনন্দ করতে মোর ভালো লাগে না, মোরা আরো কান্তি সরে যে আল্লাহ জীবনে তো অন্যায় করছে ভুল করছে 2024 সালে আমি মাফ করিয়ে দেন। তুই কি তুই আতশবাজি ফাটাবি না আমাকে মাফ চাবি? হ্যাঁ তাহলে তুই মোর লগে ওঠ বাইরে দিকলো, আতশবাজি ফুটানো দরকার না, সবের গায়ে ফুটানো দরকার না। 2024 সাল গেছে, 25 সালে ভালো কাজ করতে পারি।